40 বছর বয়স হলো আজকে আমার, ভাবা যায়? ঠিক 10 বছর আগে এই দিনেই মা বলেছিল, মা আজকে তো 30 হয়ে গেল। দেখতে দেখতে কেমন 10টা বছর ফুসফুস করে কেটে গেল। ভালোই লাগছে, বেশ নিজেকে বেশ বড় বড় ফিল হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও মাঝে মাঝে আমার বরটা আমাকে এমনভাবে এখনও ট্রিট করে, মনে হয় যেন আমার বয়স এখনও বোধহয় ওই 25-26 হবে। তবে মনের দিক থেকে আমার ননদ বলে, দূর তুই বাদ দে তো, আমার তো এখনও মনে হয় আমি এখনও 20 বছর বয়স। সেটাই, দিল তো বাচ্চা হেজি। সকাল থেকে উঠে টুকটুকি দিদি, তাছাড়াও আমার কয়েকজন বন্ধু আত্মীয়দের মধ্যে এখনও সে অর্থে সকালবেলাটায় খুব একটা লোকে ফোন করেনি, তবে পরে পরে সবাই করেছে, মানে যারা করার কথা প্রত্যেকেই করেছে। হ্যাপি বার্থডে দাদা টু ইউ কে টুই টুই। হ্যাঁ তুমি তুমি হ্যাঁ, তো আজকে তো আমার হ্যাপি বার্থডে, আমাকে উইশ করো। আমাকে বাংলায় বলো, বৌদি শুভ জন্মদিন বলো। বৌদি শুভ জন্মদিন। হ্যাঁ এই তো হ্যাঁ, হ্যাপি বার্থডে টুই টুই। সকাল থেকে ফোন আমি আরে ভগবানের কিছু নাই, আমি আজকে ভিডিও শুরু করার কথা, মানে আমার আর একটা ফোন আছে যেটা, এটা আমার ব্লগিং ফোন, এখানে আমার ফোন আসে না। এই ফোনটাতে প্রচুর ফোন এসেছে, কিন্তু সাউন্ডটা এত অল্প হয়ে গেছে না, যার ফলেতে আমি একেবারেই বুঝতে পারি না যে কে কে ফোন করছে। তা সকাল থেকে উঠে প্রায় অনেকগুলো ফোন এসে গেছে, শুনতে পারিনি তাদের। এখন একটা একটা করে রিং ব্যাক করছি, এবং এখনও আমার মা ফোন করেনি আমাকে। আমার কি হলো কে জানে, মা কি শরীর টরীর খারাপ হলো কিনা। প্রথম ফোনটা তো মাই করে সাধারণত, কালকে রাত থেকে শুরু হয়েছে ফোন করা। তো স্পেশাল মানে এইভাবেই আমি ভেবেছিলাম কিছু স্পেশাল হবে না, কিন্তু প্রচুর মানুষ ফোন করে আমাকে দিনটাকে তারা বলছেন যে হ্যাপি বার্থডে, হ্যাঁ না তেনা, 10-15 মিনিট করে একজনের সাথে কথা বলে বলে মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে, সত্যি কথা। তো যাই হোক, হাজব্যান্ড সকালবেলাতে উঠে সরি বলেই বেরিয়েছে যে সে হয়তো আজকে ফিরতে নাও পারে, কারণ পাহাড়ে রাস্তায় পাথর পড়ে পড়ে বন্ধ, গতানুগতিক রাস্তাটা বন্ধ, যেটা 2.5 ঘন্টায় হয়, সেটা বহু ঘুরে যেতে হবে। যাতায়াতেই যদি একটা মানুষের 10 থেকে 12 ঘন্টা বেরিয়ে যায়, তাহলে সেটা না করাই ভালো। তো কালকে একবারই কলেজ করে তবে ফিরবে, সেরকমই যে বলেছে, আমি ফিরতেও পারি নাও পারি। সে এই উজিয়ে ফিরে আবার সেই ওই একইভাবে কালকে যাওয়া, এটা খুব একটা যুক্তিসঙ্গতও না। এটা ঘটনা যে আজকে আমার জন্মদিন, বিশেষ দিন, কিন্তু এটাও ঘটনা যে ব্যাপারটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। সেজন্য আমিও চাইছি না যে আজকেও ফিরুক। তো কাজেই যা হবে সেটা কালকেই হবে। ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু সকালবেলা উঠে মেয়ে আলপনা দিকে বলে দিয়েছে, উমা তুমি এসেছো মামন। আচ্ছা, আজকে বলে দিয়েছে যে মার জন্মদিন, তুমি লুচি করো। সেজন্য আলপনা দিয়ে এক গাদা লুচি দিয়ে গেছে। দিয়ে তো গেল, কিন্তু এতগুলো কে খাবে ভাই। এই যে আমার জন্মদিনের উপহার এসেছে, রেশমি পাঠিয়েছে। আমার এক বন্ধুর কথা আমি মাঝে মাঝে বলি, রূপক, তার স্ত্রী। তো দেখা যাক কি পাঠিয়েছে, অনুমান করছি কিছুটা টি শার্ট মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ঠিক আছে, একটু খুলে তারপর দেখাচ্ছি। এই যে দুটো রঙই সম্ভবত রূপকের পছন্দের রঙ। ও বলছিল, রেশমি বলছিল যে তোমার জন্য দুটো রঙ পছন্দ করেছে তোমার বন্ধু, তারপরে সেগুলো পাঠাতে বলেছে পুরী যাবো জন্য আর কি। তা যতদূর আমি জানি, রেশমির বোধহয় একটা কমলা কমলা রঙ খুব পছন্দ হয়েছিল, ব্যাটার রূপক নিতে দেয়নি। তবে দুটো রঙই, এই যে একই রকম রঙ এলেও আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ফাঁকতালে আমিও বুঝতে পেরে গেলাম যে রেশমির পছন্দের রঙ হচ্ছে কমলা, সুতরাং চিয়ার্স। আমার ননদ পাঠিয়েছে আমার জন্য, ডিয়ার বৌদি, উইশিং ইউ আ ভেরি হ্যাপি বার্থডে ফ্রম টুকটুকি দি। কিন্তু জিনিসটা প্রচণ্ড বৃষ্টির মধ্যে এসেছে, একেবারে মানে আকাশ কালো করে বৃষ্টি এসেছে আর কি। তো যাই হোক, আগে দেখিয়ে দিই, জায়গাটা একটু ভিজে গেছে, যার ফলে একটু ছিঁড়ে গেছে। এটা পাঠিয়েছিল এটাই, আর সাথে এই যে ওয়াও, আর এমনিতে চকলেট তো পাঠিয়ে দিয়েছিল, সাথে কেকটা পরে খুলবো। আর এখন আমাদের শিলিগুড়ির অবস্থা কীরকম জানেন? এই দেখুন, লাইটটা বন্ধ করলে এটা পুরোটা অন্ধকার, পুরোটা অন্ধকার, একদম ঘুটঘুটে অবস্থা। এমাতা অবস্থায় আমার হাজব্যান্ডের না আসাই ভালো। যা আছে বাড়িতে যেরকমভাবে অন্যান্য দিন কাটাই তেমনভাবেই কাটাবো। বাড়ির লোকেদের সুস্থ থাকাটা জরুরি। সে যদি আজকে না আসে তাহলে আমি খুব খুশি হব। কালকে যখন সে সমস্ত কিছু করে ফেরত আসবে, তারপর আমরা বেরোবো, সেটাই উচিত। তো আমি এখন স্নানে যাব। স্নানে যাওয়ার পরে মা আমাকে বারে বারে বলে দিয়েছে আজকে কোনো একটা মন্দিরে যেও, এবং আমি একজন মেহেন্দি আর্টিস্টের খোঁজ করছিলাম, পেয়েওছি একজনকে, কিন্তু এই আবহাওয়ায় সে আমার বাড়িতে আসতে একটু অসুবিধে হচ্ছে তার, এবং আমার তার কাছে যাওয়াটাও আমার খুব একটা মনে হচ্ছে না যে আমি তার কাছে গিয়ে আর কি, মানে এই ওয়েদারের জন্য আমার মেহেন্দি পড়ার ইচ্ছেটাও চলে গেল আর কি, সত্যি কথা। কারণ তার আসা বা আমার যাওয়া দুটোই একটু অসুবিধাজনক। আর তার বললো যে দিদি আমার না খুব শরীর খারাপ,
হ্যাঁ, তো তার একটু মানে সর্দি টর্দি এসেছে এই সময়টা, ব্যাপারগুলো না ছোঁয়াছে। আমরা মানে পুরীতে যাব তো, যদিও সারা শিলিগুড়িতে প্রচুর মেহেন্দি আর্টিস্ট আছে, কিন্তু ওর সাথে আমি কথা বলেছি যেহেতু, সেহেতু কেমন জানি না, মানে ইচ্ছেটাই এখন আমার মরে গেল। এখন সামনে পুরী যাওয়া আছে, এই ছোঁয়াচে জিনিসপত্রগুলো লেগে গেলে আমাদের শরীর খারাপ হয়ে গেলেও তো মুশকিল। তো সেই জন্য ভাবছি কী করবো। কিন্তু থ্যাংক ইউ টুকটুকিদি, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি 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 মাচ জিনিসটা পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আজকে কি গাছগুলো জানে যে আমার আজকে জন্মদিন? মনে হয় তাই। রঙে রঙে একেবারে বারান্দা বাগান আমার রঙিন। রানী লাল, বেগুনি, অনেকটা রানীর মতোই লাগছে কিন্তু আসলে বেগুনি, নীল, হলুদ, কমলা, কমলা হলুদ ঠিক নয়, কমলা, এটা খয়েরি, আর এইটা হচ্ছে হলুদ। আরও ঝেপে নামলো, এগুলোও হলদে। কতদিন আমি এই দৃশ্য দেখাতে পারিনি আপনাদের। ওরে বাপ রে বাপ, প্রায় 6 মাস হলো মুষলধারে শিলিগুড়িতে বৃষ্টি। ওহ, হেদিয়ে মরে যাচ্ছিলাম, হেদিয়ে। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, পুন্নি পুকুরে টাপুরে টুপুরে প্রাণ থই থই খেলা, খুশির টানে এই তুফানে ভাসে মোদের ভেলা। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। এই বৃষ্টি যদি বেশিক্ষণ হয় আমাদের ড্রেন উপচে ইয়ে বরাবর, এই যে কি বলে রাস্তা বরাবর সই সই হয়ে যাবে। তবে বলতে বলতেই এবার বৃষ্টির তোর কমে গেল। শেলি একজনকে জোগাড় করে দিল, মানে যে মেহেদি আর্টিস্ট আমি চোখ ঠিক করেছিলাম তার নাম ছিল শেলি, সে আসতে পারবে না জন্য সে একজনকে ঠিক করে দিল। তার সাথে কথাবার্তা তো বললাম, কিন্তু অনেকগুলো কিন্তু মানে যাই হোক সেগুলো ঠিক আছে, কিন্তু সে এখনও আসেনি। এই দেখুন এদিকে, ও এই যে আবার ফোন করেছে। আমি বলেছি লোকেশনে এসে ফোন করবে আমাকে, চিনতে পারছে না। এদিকে মা, ওটা ধরে নেই, এদিকে মা আমাকে বারবার জিজ্ঞেস করে, 2 বার ফোন করে জিজ্ঞেস করা হয়ে গেছে, কী ব্যাপার মন্দিরে গেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাকে দেখতে পাচ্ছি, নীল রঙের কুর্তি তো। এই আমার কাছে তো মেহেন্দি কোন নেই, তোমাকে তো মেহেন্দি আনতে হবে। তোমার কাছে মেহেন্দি নেই? আমার কাছে তো মেহেন্দি নেই, মেহেন্দি তো কিনে আনতে হবে। হ্যাঁ, এখানে দোকান আমি তো জানি না বাবা, মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি থাকবে না? কি বলবো না? না আমি তো কিছু বলিনি, আমি কিছুই বলিনি, আমি তো শুধু বলেছি মেহেন্দি পড়াতে হবে। মেহেন্দি তো আমার কাছে নেই। হ্যাঁ, তো তুমি মেহেন্দি নিয়ে এসে পড়িয়ে দাও। এই আসলে শিক্ষানবিশী পর্যায়ে আছে আর কি, বুঝতে পারছি না কি করবো। তো এই সময়টায় আমি যদি বৃষ্টিটা নেই, এখন দিব্যি আমি চলে যেতে পারতাম মন্দিরে, তো আসতে এত দেরি করলো, তারপরে এখন আবার মেহেন্দি আনেনি। তো আবার এদিকে যদি মা আসলে বেরোয়নি আজকে, যদি মা জানতে পারে যে আমি এখনো জানি, তো নিজেই ঘাঁটা দেবে। আজকে আবার আমাকে বলছে আমি যাচ্ছি না, তুই তাহলে তো যাচ্ছিস না। হ্যালো, হ্যাঁ এসো। তো সেই আর কি, তো তখন মাই তাহলে হাঁটা দেবে। যে মানুষ নাতনির মাধ্যমিক পরীক্ষা, সেজন্য এই বয়সে এই শারীরিক অবস্থাতেও মানে 50 জন লোককে খাইয়ে ফেলতে পারে ইয়েতে কি বলে সরস্বতী পুজোয়, সে মানুষ ইচ্ছে করে টুকটুক করে বেরিয়ে যেতেই পারে, কিন্তু আমি সেটা চাইছি না। তো যাই হোক ঠিক আছে, আপাতত সে বললো সে মেহেন্দি নিয়ে আসছে, ঠিক আছে আসুক। শিক্ষানবিশী পর্যায়ে বলেছিলাম, মেয়েটা আসলে শিক্ষানবিশ নয় শেলির, যা বুঝলাম যে দেখে দেখে শিখেছে, এবং একে শেলি পরিচিত। আমাদের বাড়ির কাছে যেহেতু বৃষ্টি বাদলার সময় দূর থেকে কেউ এখন এই মুহূর্তে আসাটা মুশকিল, সেজন্যই বাগড়াকোটেরই একটি মেয়ে মেহেন্দিটা পরিয়েছে। মানে খুব একটা ভালো কিছু নয়, কিন্তু একটাই জিনিস যে শুরুর দিকটাই আমার মনে হচ্ছিল কেমন কেমন যেন, তারপরে বুঝলাম যে মেয়েটা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তো জিনিসটা দেখে দেখে শিখছে। বাড়ির অবস্থা মোটেই খুব একটা ভালো নয়, দেখে শিখছে এবং ইমপ্রুভ করবার চেষ্টা করছে। এই যে চেষ্টাটা আমার বুঝতে পারলাম, তাতে করে আমার সমস্তটুকুই মনে হলো যে না ঠিক আছে, একদমই ঠিক। কারণ সত্যি কথা বলতে কি, পাপার বিয়েতে যে মেয়েটি এসেছিল সে তো রীতিমতো ট্রেন্ড এবং প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। তার কাজ 10 মিনিটের মধ্যে একটি করে হাত তুলে দেওয়া, অসম্ভব ভালো কাজ,
কিন্তু তার রেটটাও কিন্তু অনেক হাই। এই মেয়েটা খুবই সাধারণ, মানে খুবই নমিনাল একটা চার্জ নিল আমার কাছ থেকে। মেহেন্দিটাও সে নিজে নিয়ে এসেছে। কাজেই সব কিছু একটা সময়েরও তো মানুষের দাম আছে। আর আজকে যে মেয়েটি আমাদেরকে করাচ্ছে, সে মেয়েটা হয়তো বা বছর 2 পরে, যদি আসল কথাটা তো কনসিস্টেন্সি, সেটা যদি ধরে রাখতে পারে, প্র্যাকটিস যদি থাকে, তাহলে দেখবেন এই মেয়েটা খুব ভালো কাজ শিখে যাবে। আর সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আমার মেয়ের থেকে মাত্র 2 বছরের বড়। কাজে এইটুকু বাচ্চা মেয়ের কাছে এটা যথেষ্টই ভালো একটি কাজ বলে আমার মনে হয়েছে। আর দ্বিতীয়ত, আমার তো তেমন কোনো বড় ফাংশন বা একটা, যদি আমার আজকে বাড়িতে কারোর বিয়ে হতো তখন যদি এই মেহেন্দিটা পড়াতো, তাহলে হয়তো বা মনে হতো যে না, একটু বেটার হতেই পারতো। কিন্তু সেরকম তো কিছু নয়, আমার জন্মদিন, আমার শখ হয়েছে, আমি তাই পড়ছি। সেই হিসেবে দেখতে গেলে যথেষ্টই ভালো, সত্যি কথা। কোনো অনুযোগ তো আমার নেই, বরং বলা যায় যে অনেক আশীর্বাদ রয়েছে। আমি মনে মনে তাকে অনেকবার করেই বললাম, সামনেও বলেছি যে বাবু তুমি প্র্যাকটিস করে যাও, একদিন তুমি খুব ভালো আর্টিস্ট হবে। এই যে নিজে নিজে একটা কিছু করবার চেষ্টা করছে, স্কিল ডেভেলপ করছে, সেটাকে প্র্যাকটিস করছে, সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে, সেটা যথেষ্ট প্রশংসনীয়। আর বাস্তবেই আমি এই কলেজ গোয়িং গার্ল যারা, তাদের এই সমস্ত ছোটোখাটো কাজগুলো যাতে তারা অন্তত কিছুটা হলেও নিজেদের হাত খরচা তুলে নিতে পারে, বাবা মার ওপর কম চাপ পড়ে, এই ধরনের মানসিকতা আছে যাদের, তাদের আমি খুব পছন্দ করি, খুব। তো এই মেয়েটা সদ্য উচ্চ মাধ্যমিক মানে দিয়েছে, তাদের রেজাল্টও বেরোয়নি, কলেজে পড়বে, তার আগে কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছে। এবং আমার বাড়িতে আজকে এলো জন্য তার একদিনে কম্পিউটার ক্লাস সে মিস করেছে, জ্ঞানতই মিস করেছে। বলছে আমার তো একটা টাকাও প্রয়োজন। তো ঠিক আছে, আমার ভালোই লেগেছে। সব মিলিয়ে মিশিয়ে সব পড়ার পরে যখন কাজটা দেখছি, তখন খারাপ মোটেই লাগছে না। এবং হাতের রঙটাও ভালো উঠেছে, ভালোই লাগছে দেখতে সব মিলিয়ে মিশিয়ে। এখন 2 নম্বর হাতটা যখন পড়াচ্ছে তখনও ভালো লেগেছে আমার। কিন্তু সব মিলিয়ে যারা মোটামুটি আপনাদের একটু এক্সপার্ট চোখ এবং হাত, তারা হয়তো বুঝতেই পারছেন যে একেবারে আনারই হয়তো বা, কিন্তু আমার থেকে অনেক ভালো পড়িয়েছে, এইটুকু বলা যেতে পারে। আমি নিজে পড়লে এতটা পড়তে পারতাম না। যতদূর আমি জানতে পারলাম বা বুঝলাম, সেটা হচ্ছে ভালো মেহেন্দি আর্টিস্ট তাদেরই বলে যারা খুব নিখুঁত কাজ করে এবং খুব দ্রুততার সাথে করতে পারে। সেটার জন্য তো নিরন্তর প্র্যাকটিস প্রয়োজন। সেদিক থেকে দেখতে গেলে এই মেয়েটা ভালো কাজ করেছে এবং খুব একটা অল্প সময় নিয়ে করাতে পারেনি। অবশ্যই মেয়েটা বাচ্চা, সেই জন্য তো অনেকটাই রাত হয়ে গেছিলো আমার মেহেন্দি কমপ্লিট করতে, আমার এবং টুপুরের দুজনেরই হাতে। কিন্তু সব মিলিয়ে মিশে ভালো লেগেছে, আবারও বলছি। এবং এই নিজের হাতটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে গিয়ে আমার আবার মনে হলো যে না, আমার নেল পালিশের রঙগুলো চটে গেছে, সেটাও একটু ঠিক করতে হবে। আমার কেন জানি না কয়েকদিন থেকে খুব নেল এক্সটেনশন করতে ইচ্ছা করছে। কবে আবার দেখবেন হুট করে ঝিনুক আবার সেটা করেও ফেলেছে। তার আগে হেয়ারস্টাইলটা অনেকেই বলছেন চেঞ্জ করতে, আমার বন্ধুরাই বলছেন, মানে আমার যারা স্কুলের বন্ধু তারাই। তো দেখি সেটাও চেঞ্জ করতে পারি, পুরী যাওয়ার আগেও করতে পারি বা পুরী থেকে এসেও করতে পারি। তবে কোথাও না কোথাও আমার একটু চুলটা লম্বা করবার ইচ্ছা ছিল, আবার সেইটাও হতে পারে আমার বন্ধুদের ইচ্ছে বা আমার নিজের যেটা মাঝে মাঝে জাগিয়ে ওঠা ইচ্ছে, সেটাকেও অগ্রাহ্য করতে পারি। অনেক কিছুই হয়তো বা হবে সামনের দিনে। তবে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমি এপ্রিল থেকে জিমে ভর্তি হব। আমার বর একদম আমাকে বলেই দিয়েছে, যাই হোক তাই হোক, অনেক দিন হয়েছে, এইবারে তুমি জিমে ভর্তি হও। এই যে এটা হচ্ছে আমার ডান হাত। এখনও মেহেন্দিটা যথেষ্ট কয়েকটা জায়গা তো ভালোই কাঁচা আছে এবং 8টা বেজে গেছে। বাঁ হাতের মেহেন্দিটা উঠে গেছে, সেই জন্য বাঁ হাতে ব্লগিং ফোনটা ধরতে পেরেছি। তো এখন আর কখন আমি মন্দিরে যাব, সেটাই তো। সারাদিন এরকম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বেরোতেও ভয় পাচ্ছি যে আবার বৃষ্টি, এই সময়টা বৃষ্টি গায়ে লাগলেই শরীর খারাপ হবে, যাবার শুরু হলো। তো সেই জন্য ঠিক বেরোতে ইচ্ছা করছে না। এদিকে মাকে বলেছি যে হ্যাঁ যাবো যাবো। তারপরে আবার আমার পরিচিত দুজন, একজন মেহুলি আমার সাবস্ক্রাইবার বোন, সে আবার তাদের বাড়িতে খুব বড় জাগ্রত মনসা মন্দির আছে এবং তাদের হনুমানজির মন্দির আছে, মানে রামের মন্দির অ্যাকচুয়ালি, তাদের বাড়ির কাছে। ওদের নিজেদের বাড়ির প্রতিষ্ঠিত মন্দির হচ্ছে মনসা মন্দির। ও আজকে আমি নিমকারলি বাবার ইয়েটা এনেছি, ফটোটা এনেছি, সেটা আজকে ব্লগেতে দেখে ও খুব ভালো লেগেছে এবং শুনেছে যে আমি আগের দিনে উপাসনা করিনি, সেজন্য ওর মনে হয়েছে যে ঝিনুকদি উপাসনা করেনি, ঝিনুকদির হয়ে আমি উপাসনা করে দিই বলে নিজের মন্দিরে প্লাস ওই রামের মন্দিরে পুজো দিতে গেছিলো। আমাকে ফটো পাঠালো যে ঝিনুকদি তোমার জন্মদিনের জন্য প্লাস তুমি কালকে উপাসনা করনি, সেই জন্য আমি মন্দিরে তোমার জন্য পুজো দিয়ে দিয়েছি। স্বর্ণ, আমার যে বন্ধু স্বর্ণমালা, ও আবার একটা, ও তো চাকরি করে, চাকরি সূত্রে আজকে, মানে চাকরি কাজের সূত্রে কোনো কারণে দক্ষিণেশ্বর গেছিল।
তো সেখানে নাকি ওর মনে হয়েছে ঝিনুকটার আজকে জন্মদিন, একটু মায়ের কাছে পুজো দিয়ে দিই বলে এসে নাকি আমার জন্য পুজোও দিয়ে দিয়েছে। তা শেষ সাক্ষাৎ দক্ষিণেশ্বরে আমার জন্য পুজো পড়ে গেছে। সেটাই মাকে একটু আগে বললাম যে মা দেখো এরকমভাবে ওরা তো পুজো দিয়েছে, আমি যদি আজকে না গিয়ে কালকে যাই। তো মা বললো ঠিক আছে যা তোমার সুবিধে তাই করো, তবে একটাই কাজ করো, বৃষ্টিতে বেরিও না। তা তুমি বোম্বার সঙ্গে খেতে যাবে বৃষ্টিতে? আমরা বৃষ্টিতে কেন যাবো, গাড়ি নিয়ে যাবো। ঠিক আছে তাহলে তাই করো। তো মার কাছ থেকে যখন পেয়ে গেলাম তো ঠিক আছে, তো মা খুব একটা খুশি হলো না, এটুকু বুঝতে পারলাম আর কি। তো ঠিক আছে আজকে তারপর আবার মার কথা মতো পায়েস খাইনি। পায়েস খেলে আমার বড় অসুবিধা হয়, মানে আমার গলব্লাডার নেই তো, দুধের কোনো কিছু খেলে খুব কষ্ট হয়। তো ঠিক আছে পায়েস খাইনি, মন্দির যাইনি, জন্মদিনটা যেন একটু কিরম কিরম হলো। তারপর আমি বললাম আমি বাড়িতেই সব ঠাকুরকে পুজো করে নিচ্ছি, মনে 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 আর কি, নিয়েছি অলরেডি, আবার করছি। তো কালকে যাব, আজকে আর ইচ্ছা করছে না। এখন তো আবার কীরকম ঝ্যাপ ঝ্যাপ করে বৃষ্টি নামলো। তো যত বৃষ্টি হবে আমি ততই খুশি হব, সত্যি কথা। এই হাতে এখন এই অবস্থা দাঁড়িয়েছে, 8টার বেশি বেজে গেছে, কখন আর যাব। চলুন এবার যাওয়া যাক। হাতের মেহেন্দি এই তুলেছি, খুব দ্রুত যেটুকু পেরেছি তৈরি হয়েছি। আর এই যে ডিয়ার বৌদি, এবার নিচে নিয়ে গিয়ে আমরা কাটি আলপনা দিই। চলো 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 চলো। লাখ কথার এক কথাই তো বলা হয়নি, বোধিসত্ত্ববাবু অনেক কিছু যেয়ে তারপর ফেরত এসেছেন। জল নেই, এই যে তাহলে জল ভরে কাজ নেই, চলো আপনাদের আর জল ভরে কাজ নেই। জলাবো না না সবাই এখানে গ্যাসে জ্বালিয়ে দাও, আর টাইম নেই। হ্যাপি বার্থডে করবো, আমি তো মুখ পিছিয়ে পড়তাম। Happy birthday to you. Happy birthday to you. তুমি গে দাও পা। Happy birthday to you. প্লেট দাও, প্লেট দাও। Happy birthday dear ma. বাবা আমাকে জোর করো না, খাওয়া দাওয়ার ইচ্ছা এ আছে তো, বাবাকে খাইয়ে দাও। এই যে আমার দাঁড়া 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 দাঁড়া। এইটুকুতে কি? ওই আপনাদের অল্প অল্প করে আমি দিই নিয়ে না, আমরা খাবো, হ্যাঁ হ্যাঁ নিন না। সবাইকে। তুমি তোমাদের উপর একটা চাকু নিয়ে না। চামচ দেয়া হবে না। আমরা বেরিয়ে যাচ্ছি। আমাকে হাতে দেবে, আমাকে আর ইয়েতে দিতে হবে না। বাবা কত দিলি রে বাবা। আপনি তো ভালোবাসেন। আমি একটু বসি, আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ বসো। আর কে খাবে? কেমন কাকু? কিচ্ছু না, কেকের সাথে লিপস্টিক খেয়ে ফেলেছে কিনা সেটাই দেখতে যাচ্ছি। খাইনি আছে। শ্বশুর মশাই আমার মেয়েকে জবরদস্তি আমার শাশুড়ি মার শালটা দিয়ে দিয়েছে, এই যে তার সাজুগুজু সব খেয়েছে, খেয়ে লেগে গেছে। ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে বলে। বাইরে ঠান্ডা আছে। চলো যাচ্ছি পাঞ্জাবি কড়াইয়ে। সারাটা রাস্তা কিরকম চকচক করছে, শিলিগুড়ির এরকম চকচকে রাস্তা অনেক দিন মিস করেছি। সত্যি কথা আমি অনেক দিন থেকেই চাইছিলাম বৃষ্টি হোক বৃষ্টি হোক, শুধু আমি না পুরো শিলিগুড়িবাসীই চাইছিল। রাস্তার পাতাগুলোকে, গাছের ধারে পাতাগুলোকে দেখে খুব কষ্ট হতো। কেউ তো আর রাস্তার ধারে গাছে জল দেয় না যে পাতাগুলো ঝকঝক করবে, কিন্তু এখন পাতাগুলো দেখনসই হয়ে গেছে, একদম তাদের অরিজিনাল রংটা ফেরত পেয়েছে। আজকে আমার হাজব্যান্ড ফেরত এসেছে কারণ রাস্তা খুলেছে, সেই জন্যই আসতে পেরেছে, না হলে হয়তো বা নাও পারতে পারতো। তো যাই হোক, পাঞ্জাবি কড়াই যে রেস্টুরেন্টটা সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে শিলিগুড়িতে সেবক রোডে অবস্থিত, ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট। কিন্তু আজকে কেমন জানো না, মানে কি হচ্ছে ঠিক বলতে পারবো না। যে সকালে কিন্তু দিনের বেলাতে আমরা যেহেতু ও বেলাতে রেস্টুরেন্টে খাবো সেজন্য খুব লাইট খেয়েছি, কিন্তু বাইরের খাবারটা একেবারেই ঠিক ভালো লাগছিল না খেতে। অথচ রান্না কিন্তু কোনোটাই খারাপ হয়েছে এটা মোটেই বলা যাবে না, কিন্তু একদমই ভালো লাগেনি। বরং অনেক দিন পর সেই যে স্টিম মোমো খেয়েছিলাম ওয়াও মোমোতে, সেটা বরং ভালো লেগেছিল। এবং আজকে পাঞ্জাবি কড়াইয়েতে এত ভালো রান্না, এত সব কিছুর পরেতেও না আমার, না বুম্বাদার, না টুপুর আমরা তেমন কিছু বিশেষ খেতেই পারলাম না। তো যাই হোক, এই যেটা নিয়েছি ভার্জিন মোহিতো, তারপরেতে টুপু নিয়েছিল স্প্রাইট, আর বুম্বাদা সেরকমভাবে কিছু নেয়নি ড্রিঙ্কসের মধ্যে। তো এখন যেটা আমাদের স্টার্টারেই আমরা থেমে গেছিলাম, মানে আমরা মেন কোর্সে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, বুম্বাদাই কেবলমাত্র বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু সেটা বুম্বাদান খেতে পারেনি, সেটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে এসেছি। তো এখন আমাদের হচ্ছে
মানে সার্ভ করছে ক্রিস্পি চিকেন। এরপর টুপুরের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর বুম্বাদ অর্ডার দিয়েছিল চিকেন রেশমি কাবাব, তারপরে একখানা মানে বিচিত্র একটা নামের একটা চিংড়ি মাছের প্রিপারেশন যেটা আনারস দিয়ে বানিয়েছিল, সেটাও আমাদের দিয়েছিল, কিন্তু আমার খুব একটা সেটা ভালো লাগেনি। ওটা নাকি ওদের খুব বিশেষ একটা পদ, কিন্তু আমার ভালো লাগেনি, কি করা যাবে। তো যাই হোক, ক্রিস্পি চিকেন খেয়ে আর 2 পিস রেশমি কাবাব খেয়ে আমার পেটটা পুরো ভর্তি। আমি ভার্জিন মোহিতোটাও খেয়ে কমপ্লিট করে উঠতে পারিনি। ভার্জিন মোহিতো এখানে খুব একটা ভালো বানায় না, খুব ভালো ভার্জিন মোহিতো বানায় হচ্ছে অম্বরে। সারতাজের ভার্জিন মোহিতো ভালো, কিন্তু সব থেকে ভালো আম্বারিতেই বানায়। এই সেই হচ্ছে মানে আধখানা ল্যাচ কাটা একখানা আনারসের মধ্যে কাবাব স্টিক দিয়ে গুজে রাখা হয়েছে কয়েকটা উত্তুঙ্গ চিংড়ি মাছ, তার মধ্যে একটি আমার খেয়ে হয়ে গেছে আর আমার খেতে ভালো লাগেনি। এরপর আমি পান আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু সেটাও কমপ্লিট করে উঠতে পারিনি। আমি পান আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু টুপুর নিয়েছিল চকলেট, আর বুম্বাদা একটা কি যেন একটা নিয়ে গুড় দেওয়া একটা কি আইসক্রিম, ওদেরগুলো ওরা খেয়ে কমপ্লিট করতে পেরেছে, কিন্তু আমি 3-4 মানে চামচের বেশি পান আইসক্রিম খেতে পারিনি। তারপরে অবশ্য একটা ঘটনা ঘটে যায়, সেটার জন্য তো মানে ঊর্ধ্বশ্বাসে বাড়ি আসতে হয়। কি ঘটনা সেটা বাড়িতে এসে আপনাদের বলছি। সুপ্রভাত বন্ধুরা, কালকে ব্লগটা এন্ড করা হয়নি, সেই জন্যই এন্ড করতে এলাম, কারণ এন্ডিং ছাড়া ব্লগ আমার একদম ভালো লাগে না, আধখাচা শেষ করে দিতে। তো কালকে এন্ড করা হয়নি, কারণ আছে। ভেবেছিলাম বাড়িতে এসে দুজন মিলে এন্ড করবো, বাবার সাথে আমার ওই খেতে খেতে সেরকমই হচ্ছিলো যে অনেকদিন তুমি এন্ডিংয়ে আসো না, মজা করে একটু সুন্দর করে এন্ড করবো। তো সেটা আর হলো না, কারণ আমরা যখন বেরোচ্ছি তখনই আমার ফোনে একটি ফোন আসে। আমাদের এই আশপাশের মধ্যে একজন ফোন করেন আমাকে এবং বলেন যে তিনি নাকি আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিছু আনইউজুয়াল শব্দ পাচ্ছেন, যাতে করে মনে হচ্ছে যে কোনো সিনিয়র মেম্বার তিনি বাথরুমে পড়ে গেছেন। বোঝা যায় বাইরে থেকে, আমাদের ওই গ্রাউন্ড ফ্লোরটা তো ভালো করেই বোঝা যায়, ফ্ল্যাটটা হওয়ার পর থেকে তো ওই দিকটা যেহেতু খুব নিকটবর্তী, সেহেতু তো একেবারেই বোঝা যায়। তো তখন পড়ি কি মরি করে আমরা দৌড়লাম মানে গাড়িটা বুঝতেই পারছেন বুম্বাদা ড্রাইভ করছে, এখন 2 জন রয়েছে বাড়িতে, তার মধ্যে ওরা তো সেই 9:30 পৌনে 10টার মধ্যে মাঝরাত হয়ে যায়, ঘুমিয়ে পড়েছিল, ফলে ফোন করা হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। আর তারপরেতে আমি শেষটায় প্রায় বিনাশ মোড়ের কাছাকাছি, আর বুম্বাদা সেই গতিতে গাড়ি চালিয়ে দিয়েছে, ভগবানকে আমি না ডাকছি যে একটা না বিপদ হয়ে যায়। তারপরে যাও আলিদাকে ফোন করা হলো, আলিদা খুব দ্রুতই সাড়া দিলেন, বললেন যে আমি কিন্তু সেরকম কোনো আওয়াজ শুনিনি, আলিদার ওখান থেকেও শুনতে পাওয়ার কথা আর, কিন্তু তবু ধীরে ধীরে আয়, আস্তে আস্তে আমি রয়েছে, আমাকে যখন জানালি তোদের আগে আমি পৌঁছে যাচ্ছি, সুতরাং কোনো অসুবিধা নেই। তো তারপর আলিদা চলে এসে তারপরে আলিদা প্রথমেই জাগায়নি, তো তারপর এই দিক দিয়ে একটু গেছে, মানে উনি আনইউজুয়াল কিছু শুনতে পাননি। হ্যাঁ, তখনই ফোন করে আমাদের বলেছেন যে না, আমার মনে হচ্ছে না আনইউজুয়াল কিছু হয়েছে, তোরা এত টেনশন করিস না। তারপর আমরা বলবার পরপরই মানে 2-1 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি, তারপর ঢুকেছি, আমাদের কাছে একটা চাবি ছিল, ঢুকেছি দেখছি না ওরা নিঃসারে ঘুমোচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি কথাটা জানিয়েছেন তিনি যে পুরো মজা করার মানুষ তা নয়, উনি হয়তো বা কিছু একটা শুনেছিলেন, আর রাত্রেবেলায় কোথা থেকে কী আওয়াজ আসছে অনেকে তো বোঝা যায় না, সেই জন্যই হয়তো বা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো কালকে না ওই জিনিসটা হওয়াতে ওইটুকু সময়ের মধ্যে মানে পাঞ্জাবি কড়াই থেকে আমাদের বাড়ি আসতে 11:30 তখন বাজে রাত্রি। সাধারণ সময়ও খুব একটা গাড়ি ঘোড়া না থাকলে অনেক বেশি টাইম লাগার কথা নয়, লাগেও না, কিন্তু এত টেনশন হয়ে গেছে না। তারপরে এসে শরীর খারাপ করছিল আমার বুম্বাদার দুজনেরই, হ্যাঁ মানে কীরকম একটা অস্বস্তি হচ্ছে, তারপরে রাত্রেবেলায় বারবার করে ঘুম ভেঙে যাচ্ছে, এগুলো হচ্ছিল। তো যার ফলে এসে আর একটু ঘেটেছিলাম, ব্লগটা এন্ড করতে পারিনি। তো ঠিক আছে, আজকের দিনের জন্য তাহলে ব্লগ শেষ করছি। পরের দিন সকালবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর আনন্দও হচ্ছে, কিন্তু কালকের ওই রাতটার কথা ভাবলে খারাপও লাগছে আর কি। যে যাই হোক, ঠিক আছে, রাত গাই দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন।